আচ্ছা আমরা এখন কোথায় আছি জানো তোমরা? আমরা এখন আছি পরশুরাম কুণ্ডতে। এই যে দেখো পরশুরামের কোঠার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা স্টোন হয়ে গেছে, আর এটা হলো পরশুরামের লোহিত যেই নদীটা, সেই নদীটা এখানে পরশুরামের স্নান কোঠার পড়েছিল, যার কারণে পরশুরাম কুণ্ড তৈরি হয়েছিল। তোমরা যদি কলকাতা থেকে কেউ আসতে চাও পরশুরাম কুণ্ডতে দর্শন করতে, তাহলে তারা ট্রেনে যদি আসো তিনসুকিয়া নেমে সেখানে একটা রিজার্ভ গাড়ি করতে হবে অবশ্যই। তোমরা অন্য কোনো ভেহিকেল এখানে পাবে না। আর যদি মকর সংক্রান্তির টাইমে আসো তাহলে তোমরা বাস বা ভেহিকেল ইজিলি পেয়ে যাবে। আর মকর সংক্রান্তি ছাড়া যারা পরশুরাম কুণ্ড দর্শন করতে আসতে চাও তারা অবশ্যই ভেহিকেল ভাড়া করে নিয়ে আসবে। আর যারা ফ্লাইটে আসতে চাও তারা ডিব্রুগড় ফ্লাইটে নেমে ডিব্রুগড় থেকে তোমরা এখানে অটো টোটো কিছু বাস কিচ্ছুই ভেহিকেল পাবে না, তোমরা একটা গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি রিজার্ভ করে নিয়ে ভাড়া করে নিয়ে তারপরে এখানে আসতে হবে। দেখে নাও পরশুরাম কুণ্ডর ভিউটা, এই সেই লোহিত নদী যেইটা অরুণাচল প্রদেশে অবস্থিত, যেখানে ভগবান পরশুরামের কুঠার পড়েছিল। আর ভগবান পরশুরাম কিন্তু একটা বিষ্ণুর অবতার। তো তোমাদেরকে আমি আমার ডিটেলস ভিডিও জানাবো আমার বড় ব্লগে। তোমরা যদি আমার ডিটেলস ভিডিও জানতে চাও তাহলে আমার ব্লগটা ফলো করো আর দেখতে থাকো, আর আমি ভিউটা এনজয় করি আর তোমাদের জন্য ব্লগ বানাতে থাকি। বাই বাই। হাই, তোমরা যারা অরুণাচলে আসতে চাও বা অরুণাচলে এসে তোমরা অরুণাচল প্রদেশে যে কোনো জায়গায় গিয়ে ঘুরতে চাও, তাহলে তাদের একটা বিশ্বস্ত মানুষের প্রয়োজন হয় বা গাড়ির প্রয়োজন হয়। এই আঙ্কেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই আঙ্কেলের একটা গাড়ি আছে, আঙ্কেলের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আঙ্কেলের নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আঙ্কেল অল ওভার অরুণাচল প্রদেশে সব জায়গা চেনে আর ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারবে। আর তোমরা যারা অরুণাচল প্রদেশে আসতে চাও, ঘুরতে চাও, তাদের নাম্বারটা আমার ডেসক্রিপশান থেকে আঙ্কেলের নাম্বারটা নিয়ে নিবে, আঙ্কেলের সাথে যোগাযোগ করবে। একদম রিজনেবল প্রাইসে তোমরা পুরো অরুণাচল প্রদেশ ঘুরতে পারবে আর এনজয় করতে পারবে। বাই বাই।